হ্যালো, আমার বোন আমার সম্বন্ধে কিছু বলবে। এটা অনেক দিন ধরেই আমাকে বলছে, মানে এক প্রকার হুমকি দিচ্ছে যে আমি সবাইকে তোর সম্বন্ধে অনেক কিছু জানাবো। আমি বলছি কি জানাবি আমাকে, আমার সম্বন্ধে কি আছে জানাবি? বলছি সবাই তো জানে মধু চৌধুরী, লাল লাল চুল, খুব স্টাইলিশ, খুব হাসি খুশি, কিন্তু সে যে কি মানে মেয়ে। আচ্ছা যাই হোক, ও ওকে ও ও বলুক, ও আমার সম্বন্ধে কিছু বলুক। বন্ধুরা, কিছু বলার আছে। অনেক দিন ধরে ভাবছি বলবো বলবো, বলতে পারি না কেন। ওর বাড়ি তো আমার মাসে দুবার আসতেই হয়। একাদশী আগের দিন মানে আসি, পরের দিনে চলে যাই, 3 দিন থাকি। সত্যি কথা তো বলার জো নেই, তাও আমি বলে দিচ্ছি। ও আমার দিদি খুব স্টাইলিশ, খুব স্টাইলিশ। সেই তুলনায় আমি কোনো স্টাইল, আমি সাদা মাটা নর্মাল একটা মেয়ে, কিন্তু ও স্টাইলিশ। ওর হাঁটা চলা, কথাবার্তা, ধরন, চুলেরে, নোকেরে, আমি এসব কিছু করি না। কিন্তু এত স্টাইলিশের মধ্যেও ও খুব ছুঁচিবাই। সাধারণ আমরা সকালবেলায় মর্নিংয়ে স্নান করছি, করছি, তখন আমাদের ড্রেস ছাড়লাম। দুপুরে সব কাজ বাজ করার পরে, খাওয়ার পরে তখন একটা ড্রেস ছাড়লাম। এবার রাতে মানে সন্ধে দেওয়ার আগে একটা ড্রেস ছেড়ে সন্ধে দিলাম, ওটাই রাতে রয়ে গেল। তাহলে 3বার ছাড়ছি। আর ও সকালে তো উঠে স্নান করে একটা ছাড়ছে, তারপরে কি টিফিন করলো, টিফিন খেলো, তখনই একটা ঝপ করে ড্রেসটা রেখে দিল বাথরুমে। তারপরে আবার কোনো কাজ করে করে ঠাকুরের বাসন টাসন, ওই কাঁচায় বাসন টাসন মাগলো, তারপর খেলো, আবার ড্রেসটা রেখে দিল। আবার এই কোনো একটু দুপুরবেলায় কিছু খেলো টেলো, খাওয়ার পরে আবার বিকেলবেলায় ওই ড্রেসটা খুলে রেখে দিল, আবার একটা পরলো। আবার সন্ধে টন্ধে দিয়ে আবার কিছু খেলো, খাওয়ার পরে আবার ড্রেসটা খুলে রেখে দিল। তারপরে আবার ওই ড্রেসটা পরে কোনো কিছু করছে করছে, আবার রাতের খাওয়া খেলো, খেয়ে ওই ড্রেসটা আবার খুলে আবার একটা ড্রেস পরে নিল। তাহলে কবার হলো তুমি বলো? আমি দিনে 3বার ছাড়ি, ও দিনে 6-7বার ছাড়ে। তাহলে ছুঁচিবাই না? অত ছুঁচিবাই কেউ আছে? কে কে আছে একটু কমেন্টে জানিও, কথা বল। আচ্ছা, ও ওই যে কথাগুলো বললো, ঠিক আছে, আমি একটু ছুচি বাই আছি। আর ও আর একটা কিছু বল, ও আর মানে আর বেশি কিছু বলিনি। তার কারণ জানি, এবার আমি যদি কিছু বলি, হ্যাঁ আমি ওরম আছি, আমি সবসময় জামা কাপড় ছাড়ি পরি। এই যে জামা কাপড়গুলো এত ছাড়ি, কাছে কিন্তু কাছে কে? কাছে আমার বর। সব অফিসে যাওয়ার আগে জামাগুলো মেলে। তাহলে বর্ষাকালে কি হয় বলো? হ্যাঁ, বর্ষাকালেও আবার এই আমার বরই করে। এই যেরকম এই এখনো বাথরুমেতে একটা ড্রেস ছেড়েছিলাম, আমার বর গিয়ে এখন স্নান করতে ঢুকবে, তার আগে মেলে দিল। হ্যাঁ, আমি এখানে থাকলে তো আমার সকালে কত মেলা পড়ে। যাই হোক, আমি এরকম করি, এটা আমার সত্যি কথা ছুঁচিবাই যায় না, ও তো বলে ছুঁচিবাই। আর আমার আরেকটু আছে, আমি একটু এঁঠো কাটাগুলো খুব একটু মানি, মানে একটু এঁঠো, মানে একটা ভাত যদি গায়ে পড়ে যায়, সেটাকে আমার সঙ্গে সঙ্গে ড্রেস ফ্রেস ছাড়িয়ে এরকম, ধর খেতে খেতে একটা ভাত পড়, ওই সবসময় হাত পা ধুয়ে বিছানায় উঠতে হবে, এটা ওকেও বলি যে পাটা খাবার পর পা ধুবি, সবাই ও সেই ছুচিবাই বলছে। তারপর গায়ে ভাত পড়লে এটা একটু হয় না, বলো তোমরা বলো না, খেতে খেতে। হ্যাঁ, আমার বর যেরাম খেতে খেতেই একটা হাতেতে এঁঠো, হাতেতে হয়তো জলের বোতলে করলো, আমি সেই জলের বোতলটা পুরো, তুমি জল খাবে, তারপর ওটা ধোবে, তারপর রাখবে। আমি একটু এরম আছি, কী করবো বলো, আর কিছু করার নেই। এর আমি এটু কাটা আমার বোনকে, এবার আমার বোন সম্বন্ধে কি আর একটু কিছু আমার সম্বন্ধে কিছু বলবে? কি বলবো আর কি বলবে? আর হ্যাঁ, মাথা গরম, এগুলো তো কিছু বলিস নি। এক কথা 10বার বলি, বরকেই বলি মাথা গরম। আমাদের কি আমার মনে কোনো কষ্ট হলে আমি ভিডিও করে তো সব জানাই। ওর প্রচন্ড মাথা গরম, এত মাথা গরম
সবাইকে যখন block আমাকে করে দেয়। সবাইকে রেগে মেগে তো ব্লক করে দেয়, আমাকেও দেয়। ধরো আমাকে ফোন করছে, যখন দরকার হবে হয়তো কোনো কিছু করেছে, এই বুড়ি চলে আয়, সেটা না ধরতে পারলেই রাগ। আমি যদি বলি না দিদি আজকে যাব না, কাল কাল কেন হয়েছে, আজকে কেন হবে, ব্লক। সঙ্গে সঙ্গে ব্লক। তারপরে যদি আমরা কি কোনো কাজের টাইমে ফোন ধরতে পারি না, রিং হয়ে যায়, ও রেগে যায়। ওর একবার থেকে দুবার যদি রিং হয়ে যায় সেও ব্লক, সে কথাই বলবে না। আমি যখন দেখবো যে দিদি আমাকে ফোন করছে, আমি তো রিটার্ন ব্যাক করবো, তখন ধরবে না। তখন ধরবে না। তারপর নাম্বারই বিজি বিজি, তার মানে ব্লক করে দিয়েছে। তারপরে কিছুক্ষণ পর আবার খুললো, কি বল, হ্যাঁ এটা কি বল। এই ধরনের আমার দিদির মধ্যে রয়েছে। কিন্তু মধ্যে থাকলে কি হবে, মন পুরো ফুল বাগানের মতন, খুব সুন্দর। নাও চালু কর।